বইলা যাইতেছিস তো সে 7 সমুদ্র 13 নদীর পারে, ওইখানে গেলে তো আমার কথা মনে থাকবো? ভুইলাই তো যাবে। আরে যা, শোন, তোর আমার বন্ধুত্ব, হাসানের ভাইয়ের বন্ধুত্ব, এটা হচ্ছে আজীবনের। হাসানের এত ভালো একটা চাকরি, তার উপরে কত ধরনের যে সুযোগ সুবিধা, ওই দেশে না গেলে কি চলে বল? হ্যাঁ, সারা তো ঠিকই করেছে। এত বড় একটা সুযোগ, অনেক বড় অ্যাচিভমেন্ট এটা। বন্ধু, প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ বন্ধু। এত হতাশা হওয়ারও কিছু নাই, আফসোসেরও কিছু নাই। আমি তোমাদের সবার সামনে একটা প্রস্তাব রাখতে চাই, কি প্রস্তাব? তোমরা বিবেচনা করে দেখতে পারো। আমাদের ছেলে সুমিত আর গাজী পরিবারের মেয়ে মেঘ, ওদের যখন বিয়ার বয়স হইব, তখন অগ দুইজনরে ধুমধাম করে বিয়া দিয়া আমাদের বন্ধুত্বের থেকে আমরা বিয়ে এনে চলে যাব। প্রস্তাবটা কেমন? আরে এটা তো স্বর্ণ দিয়া বান্ধায় রাখনের মতো প্রস্তাব। আমরা বিয়ে হয়ে যাবো, এটা তো ভালো কথা। ওই শানা, তুই কি করস? আমার মনেও কিন্তু এরকমই একটা আশা ছিল, বলি বলি করে আর বলা হয় নাই। তাহলে প্রথমে আমি কই, ক আলহামদুলিল্লাহ। 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 বাবা সুমিত, বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। At last, পলাশপুর যাচ্ছি। আরে এরকম বেচার মতো মুখ করে আছিস কেন? বিষয়টা অনেক হাস্যকর, বুঝছো? 20 বছর আগে কোন ফ্রেন্ডের সাথে বসে চা খেতে খেতে বলছো তার মেয়ের সাথে তুমি আসলে আমাকে ধরে নিয়ে যাচ্ছ। দিস আ জোক অর হোয়াট বলো তো? লিটারালি আমার লাইফটাকে তোমরা 90s এর সিনেমা বানালো। আরে জীবনের গল্প থেকে তো সিনেমা হয় নাকি? আমার দেখো প্লিজ, কিছু উল্টোপাল্টা কথা তুমি বলো না। আমাকে বড় করছো বাইরে, পড়ালেখা করাইছো ওখানে, ওখানকার কালচার সব কিছু অ্যাডাপ্ট করার পরে এখন এসে আমাকে হুট করে একটা গ্রামের মেয়ের সাথে বিয়ে দিয়ে দিচ্ছ। হোয়াট ইজ দিস? আরে বাবা, তুই বিদেশে লেখাপড়া করেছিস, বিদেশে বড় হয়েছিস, বিদেশে কালচারের সঙ্গে মিশেছিস, সো তোর আউটলুকটা তো অনেক ব্রড হওয়ার কথা। এত সংকীর্ণ কেন তোর মনোভাব? হ্যাঁ, তুই এখন খোঁজাখুঁজি করতেছিস কি গ্রামের মেয়ে না শহরের মেয়ে, দেশের মেয়ে না বিদেশের মেয়ে? এইগুলা তো কোনো কোয়ালিফিকেশন হতে পারে না, এইগুলা তো কোনো প্রায়োরিটাইজ পেতে পারে না। বাবা রে, মানুষটা কেমন সেটাই তোর প্রায়োরিটি হওয়া উচিত। আমি জানি তুমি আমার বিয়ে নিয়ে অনেক বেশি চিন্তিত, আমি জানি মা তুমিও আমার বিয়ে নিয়ে অনেক বেশি চিন্তিত, আর তোমরা দুজনেই ভুলে যাচ্ছ দিস ইজ মাই লাইফ। আমি একটা মানুষকে বিয়ে করব, যার সাথে আমি সংসার করব। বিয়েটা কিন্তু 6 মাসের জন্য বা 1 বছরের জন্য বা 2 বছরের জন্য কেউ করে না, ইটস আ লাইফ টাইম থিং। আমি তো ভেবে রেখেছি আমার বউটা কেমন হবে, ও দেখতে কেমন হবে, ওর মানসিকতা কেমন হবে, কোয়ালিফিকেশন কি হবে, এটা স্বপ্ন আছে না আমার। সরি টু সে বাবা, তোমার ওই ফ্রেন্ডের যে মেয়ে, তার সাথে আমার কিছুই যায় না, এটা ম্যাচই করে না যেগুলো একদম। আরে বাবা, সামনাসামনি একবার দেখ না, দেখলে তো ইমপ্রেশন চেঞ্জও হয়ে যেতে পারে। আরে বাবা, সামনে কি দেখবো আমি? আমি তো ছবি দেখছি, আমি তো ভিডিও দেখছি, এগুলোকে আরেকজনটা দেখাইছো আমাকে? হ্যাঁ, সব থেকে ইম্পর্টেন্ট কথা হলো আমি মেয়ের পুরো বায়োডাটা চেক করছি। জিনিসগুলো আসলে আমার ইন্টারেস্ট, আমার হবি কোনো কিছুর সাথেই ম্যাচ করে না। একদমই 360 অন্যরকম একটা মানুষ। ফাইন, মানে ও হয়তো অনেক সুন্দর, অনেকের চোখে ওকে অনেক সুন্দর লাগবে, দ্যাট আই ডোন্ট নো, দ্যাট আই ডোন্ট ওয়ান্ট টু নো, কিন্তু আমার ওকে পছন্দ হয়নি। আমি আমার ওয়াইফকে এরকম চাই না। আমার কাছে মনে হয়েছে মানে শি ইজ নট আ গুড ম্যাচ ফর। শোন, ওর বাবা মা আমাদের বন্ধু, ছোটবেলার বন্ধু,
ওদেরকে আমরা কথা দিয়েছি, এই কথার বরখেলাফ আমরা করতে পারবো না, বাস সোজা কথা। বাড়াবাড়ি হয়ে গেল না বিষয়টা? ড্রাইভার সাহেব, ভাই গাড়িটা রাখেন। Now it's your choice. You may go. এক্ষুনি তুই নেমে যেতে পারিস, আমরা কিচ্ছু মনে করব না, মন খারাপও করব না। আমাদের বন্ধুদের কাছে গিয়ে আমরা হাতে পায়ে ধরে তাদেরকে বলবো আমাদের অবাধ্য ছেলে আমাদেরকে অসম্মান করে মাঝ পথে গাড়ি থেকে নেমে পালিয়েছে। আমি নিশ্চিত ওরা আমাদেরকে মাফ করে দেবে। ক্যান ইউ প্লিজ ডু মি আ ফেভার? হোয়াট? দরজাটা লক করো। হোয়াট? থ্যাংক ইউ স্যার। চলেন, স্যার রাজি হয়েছে। আরে বাবা, এত মন খারাপ করে থাকার তো কোনো দরকার নাই। Just আগে enjoy. হ্যাঁ, আশেপাশে দেখলে মনটা চেঞ্জ হয়ে যেতে পারে। অ্যাম্বিয়েন্স গুলো একটু এনজয় কর না। গ্রামে তো আসিস নাই কোনো, দেখ কেমন লাগে। হাস নাই। নাম নাম নাম। আয়। উফ, আরে বন্ধু, স্বাগতম স্বাগতম। আচ্ছা, কতদিন পরে দেখা হইলো? কত 20 বছর তো হবেই। 20 বছর হয়ে গেছে রে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। এই চাচারা সালাম দে। ওয়ালাইকুম সালাম বাবা। বাবাজি, বাজান, তুমি কেমন আছো বাজান? আরে তোমরা এসে পড়ছো? এটা ধরো, এটা ধরো। কি করে? খা বলছেন, গরম গরম দুধ, আমি গরুর দুধ দোয়াই আনছি। খাও খাও। আল্লাহ, হয় ওই শরীরটা ভালো না? না না না, সব ঠিকই আছে। এরকম খাইনি তো আগে কখনো, সেই জন্য এরকম করছে। ঠিক হয়ে যাবে। বুঝতে পারছি, কোনো চিন্তা নাই। এক মাসে এখানে রাইখা পোলারে টাটকা মাছ মাংস শাকসবজি ফলমূল খাওয়ায়া একেবারে রেবো বানায় ফেলা। ওই হাসতেছিস কেন? এখানে কথা কবি, চল ভিতরে তো। আয় আয় বাবা আয়। আরে খা খা। আয় রে আমার পাশে আয় মামনি, এ হাতটা ভালো করে ধর এখনি, হারানো সেদিনে চল চলে যাই, ছোট্টবেলা তোর ফিরিয়ে আনি। বাবা, তোমার প্রিয় সুগার ফ্রি ডাইজেস্টিভ বিস্কুট। বলে উঠে বসবি নাকি তুই? কি করে যে এতগুলো দিন চলে গেল বুঝতেই পারিনি। একটা সময় কি হয় জানিস, বছরগুলো যে কিভাবে যায় কোনো হিসেবই থাকে না, তাই না? হ্যাঁ, তুমি সারা বছরের হিসাব করতেছো। সারা বছর না, আমি তো 2 ঈদই এখন গুলাই ফেলি। আরে শোন, এমন একটা সময় আসে যখন সময়কে মনে হবে একটা সংখ্যা মাত্র, আর কিছু না। এইটা তুই ঠিক বলছিস, কিন্তু এই ধর আমাদের সুমিতের কথাই ধর না, মনে হলো কয়েক বছর আগে এই বাড়িতে হাফ প্যান্ট ছাড়া ছুটাছুটি করছিল, আর এখন পোলা আমার 3 ফিট লম্বা হয়ে গেছে। ভেরি আননেসেসারি কনভারসেশন। ভাই, সেই সব দিন কি এখন আর আছে? 2 দিন পরে এই বাড়ির জামাই হতে যাচ্ছে সে। আচ্ছা, হিসাব করে কথা বলিস। মেঘ কোথায়? হ্যাঁ, ওকে ডাক না, আমরা শুধু গল্প করলে হবে? হ্যাঁ, ডাকো ডাকো। মেল আই মেল। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসো মা, বসো।
কেমন আছো তুমি? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। কত বড় হয়ে গেছে না, মাশাআল্লাহ। হ্যাঁ, বড় না হলে ছেলের বউ হবে কি করে? ওয়ালাইকুম সালাম। এটারে চিনতে পারতেছিস? আরে আমার ভাসুরের মেয়ে, তোরা বলছিলাম না ওর বাবা মা। ও আচ্ছা, মুহিত ভাইয়ের মেয়ে। কত বড় হয়ে গেছে, মাশাআল্লাহ। এই জন্যই তো চিনতে পারি নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখা আমার চোখ তো কপালে। হায়লা কি সুন্দর হইছে, দুলাভাই থেকে 2 হাত লম্বা। ও খালি কি লম্বা, গায়ের রংটা বাদ দিলে পুরাই বিদেশি। কি রে মা, তোর কাছে কেমন লাগছে? আমার কাছে তো মনে হয় হলিউডের হিরো। মায়ের কথা হলিউডের হিরো বলে। ও মায়া কিন্তু মিশা পায় নাই। আসলে অগ দুইটারে কিন্তু খুব মানাইবো। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ কইরা বিয়াটা হইয়া যাক। হইব ওই ইনশাআল্লাহ। শান্তি। আশা আমার খুব খুশি লাগতেছে। তুমি কিন্তু বিয়াতে এবার আমার এক ভরি সোনা দিয়ে একটা চেন বানাই দিবা। দিলা আসবো। আয়, দরজা খোলা। একটা কথা বলার ছিল। বিয়ে নিয়ে তোর লজিক অ্যান্টি লজিক শুনতে আমি রাজি না। শুনবা তো? কি শুনবো? মেয়ে গাইয়া ভূত, হ্যাঁ? বাবা খেতে খামারে কাজ করে, মা গরুর দুধ দোয়ায়। সিরিয়াসলি এখন কিন্তু বলাই হয়নি। আহা, আগে শুনেই দেখো না ও কি বলে। খালি খালি বল বাবা, তুই বল। বিয়ে করবো। কি সত্যি বলছিস? সত্যি? সত্যি, কিন্তু কিন্তু কি? কিন্তু কি? মেঘ কেনা, হুম? বৃষ্টিকে।
কি বলছিস? হইছে, আর কান্দিস না। আমার কত স্বপ্ন ছিল আমি সুমিতের বউ হমু। তোর কি দরকার আছিল সাই জায়গায় যাও, গো সামনে যাওয়ানের কম। মা, হ্যাঁ? আমি কি ঋতুর থেকে কম সুন্দর? তাহলে কেন সুমিত আমার পছন্দ করলো না? হ, আমার বোন তো আলিয়া ভাটের মতো সুন্দর। আমি তো গেছিলাম একটু আমার বোনের বিয়েতে সাহায্য করতে, খাওয়া দাওয়া নাগাই দিতে। আমি কি জানি এরকম কিছু একটা হইব? তুই কি জানিস না আমি যে সুমিতের সাথে সংসার করব, সেই সংসার আমার অনেকগুলা বাচ্চা কাচ্চা হইব। প্রত্যেকদিন রাতেই তো আমি এগুলা নিয়ে তোর সাথে গল্প করি। হ, করস তো। তুই কি পারবি আমার স্বপ্নটা ভাঙ্গা দিতে? না না, কি কস? তুই আমার কক কি করতে হইব? তুই আমার যা কবি আমি তাই করবো। আমি তোরে কইতেছি, হইছে তো, আর কান্দিস না, কান্নাটা থামা। আমি কমনে। শুনেন বরকত ভাই, আপনার নামে আজকে অনেক বড় একটা বিচার আছে। আমার চাচা কি কইছে জানেন? আপনারা যে আমি একটা কাজ দিলাম, বুঝায় দায়িত্ব দিলাম, সেটা আপনি ঠিক মতো করতে পারেন নাই। এত বড় একটা গোয়াল ঘরে আপনি একটু ময়লা বানায় রাখছেন, হ্যাঁ? পরিষ্কার করছেন কোনো? আর এই যে কদিন ধরে দুধ দিতেছেন, এটা কি দুধ দিতেছেন? দুধের সাথে নিশ্চয়ই আপনি পানি মিশাইতেছেন, তাই না? এত পাতলা পাতলা তো হওয়ার কথা না। শুনেন, আপনারা যে আমি ঠিকঠাক মতো কাজ দিতেছি, এগুলো কিন্তু চাচা আমার কাছ থেকে বুঝা নেই। আপনারা যদি ঠিক মতো কাজ না করেন, তখন আমি কি উত্তর দিব? হ্যাঁ, এগুলো তো সব আমারই উত্তর দিতে হয় নাকি? এখন তুমি কি করবে জানো? এখন তুমি সুন্দর মতো ওই যে ওইদিকে গোয়াল ঘরের মধ্যে যাইয়া গোবরগুলো সব পরিষ্কার করবা, ঠিক আছে? তোমার এই গোবরের জন্য কিন্তু আমার লিখাইতে হয়। আসসালামু আলাইকুম দুলা ভাই, এরা না খুব খারাপ টাইপের লোক, এরা না ঠিকঠাক মতো কাজ করে না, তো তাই চাচা আমার আলি দেয়। আবার আরে আসো কেন? যাও সুন্দর মতো কাজ করবা কিন্তু বলে দিলাম। আমার চাচার কাছে বিচার দেওয়া লাগবে, ঠিকঠাক মতো কাজ না করলে তো বিচার দিতেই হইব নাকি? আজকে কিন্তু বিচার আছে কই দিলাম হয়টা। দাও, আমি তোমারটা তুলে দিই। আঙ্কেল, আন্টি, আপনি বলে গা সানি আসছি, খাই নিয়েন। হ্যাঁ, এই মেয়েটা খোড়া নাকি? তোতলাচ্ছ? হ্যাঁ, আগে তো মনে হয়নি এরকম। আহারে, এত সুন্দর একটা মেয়ে, এরকম খোড়া আর তোতলা। আমার তো দোস্ত চায়ের মধ্যে বিস্কিট চুবাই খেতে খুব মজা লাগে। চা কিন্তু বিশ্বাসঘাতক, মনে রাখিস। বিস্কিট খাওয়া লাগবো। পুকুরে কিন্তু বড়শি দিয়ে মাছ ধরবো। হ্যাঁ, ব্যবস্থা আছে, আছে ব্যবস্থা। মাছও আছে। চাই কি মাছ? এটা মৃগেল, তারপরে কি না, বিস্কিট। আচ্ছা ফরিদা, ওর পায়ে কি সমস্যা? মানে কিছু হয়েছিল কি? ওর পায়ে ওর পায়ে কি হলো? ছোটখাটো টাইফয়েড হয়েছিল, তারপর থেকে এমন। ওই যে
যা আস্তে 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 যা। ছোটখানে টাইফয়েড হয়েছিল, তারপর থেকে পাটাও সমস্যা হয়েছে, মাথাটাও সমস্যা হয়েছে, মাঝে মাঝে হঠাৎ করে এমন পড়ে যায়, আবার ঠিক হয়ে যায়। আরে বিয়াতে আমি কত চেষ্টা করছি, কিন্তু বিয়ার ঘর আসে, ওর অবস্থা দেখা যায় না, বিয়া দিতে পারি না। ও আহারে, কি সুন্দর একটা মেয়ে, কি দুর্ভাগ্য না। আহা, খুব খারাপ লাগছে শুনে। আচ্ছা যাক যাক না না আমি বানাইছি। আচ্ছা বরকত ভাই, একই কথা আমি কি তোমার 500 বার কমু? তুমি কি আমার কথা শোনো না, নাকি তোমার কান দিয়ে আমার কথা যায় না? আমি যে আপনারা বললাম এই দুপুরবেলা ধলা গরুটা না ছাড়তে, তারপর আপনি কেন ছাড়ছেন? আচ্ছা আপনার চামড়া কি গন্ডারের চামড়া? আপনি তো সারাদিন গরু নিয়ে কাজ করেন, তাহলে আপনার চামড়া হবে গরুর চামড়া, সেটাও আমি মেনে নিতাম, কিন্তু আপনার চামড়া গন্ডারের চামড়া কেমনে বলে আমার একটু কন্ত। আবার কাশতেছেন, আপনি কাশতেছেন কেন? শুনেন, আমি কিন্তু আজকে কিন্তু চাচার কাছে। আসসালামু আলাইকুম ভোলা ভাই। ওই হইছে কি, এই একদম স্যামরাটা একটু কাজ করে না, সারাদিন খালি ওরে হইলেইতে হয়। আমি কইলাম কি হলা গরুটারে না চাইরা ওরে আইন্দা রাখতে, কিন্তু ও হলা গরুটাই ছাড়ছে। এই কথাগুলো নাটক না করে ঠিকভাবে বলেন তো, যেভাবে একটু আগে বলছিলেন। চোখ বড় করার কিছু নেই, ঠিকভাবে কথা বলেন। আমি ঠিকভাবেই তো হইতেছি। এটা না, তোতলাবেন না, ঠিকভাবে বলেন। আমি তো ঠিকভাবেই। চুপ। কথা বলতেছিল না? চুপ করে আছেন কেন? কথা বলতেছিল না? আরে বলেন না, কথা বলতেছিল। আপনিও বাবা? কথা হইতে পারে না। তো ফাইন, আমি হাঁটতেও দেখছি আপনাকে। হাঁটেন, একদম পা খোঁড়াবেন না, চুপচাপ হাঁটেন। আমি হাঁটেন, হাঁটেন। এই আসলে মেঘ আর বৃষ্টিরে আমরা কোনোদিন আলাদা করে দেখি নাই। মোহিত ভাই ভাবি যখন অ্যাক্সিডেন্টে মারা গেল, ওরে আমি নিজের হাতে মানুষ করছি, মায়ায় ভালোবাসা মানুষ করছি। সমস্যা হইল ওর অসুখটা,
অসুখটা লাগে কত ডাক্তার যে দেখাইছি, কিন্তু কোনো লাভ হলো না, বুঝছস? আসলে কি, তোর বাড়ি বউ হয়ে যাওয়ার কথা, আমাগো মাইয়া, এটা বৃষ্টি হইতে পারে, মেঘ হইতে পারে, তাই না? আমাগো কোনো সমস্যা নাই। হ্যাঁ, গাজী বাড়ির মায়া মজুমদার বাড়িতে গেলেই হয়েছে। ইয়ে, সবই বুঝলাম, কিন্তু অনেক আগের থেকেই তো আমি আসলে সুমিতের জন্য মেঘকেই পছন্দ করে রাখছি। আর তোমরাই বলো, সুমিতের সাথে মেঘকে কত সুন্দর মানাবে না? মানাইবো মানে, মাশাআল্লাহ চমৎকার মানাইবো। তাইলে তো এই প্রথম দিকের কথাই থাকলো। হ্যাঁ, তাইলে মেঘই হইতেছে আবার সুমিতের হবু, এইটাই ফাইনাল। সুমিত বাবাজি, আরে দূর, ও তো ছেলে মানুষ, এত কিছু কি বুঝে? আর তাছাড়া সুমিত তো এত কথা জানতো না, তাই না? ওর কথা তুই চিন্তা করিস না, আমি ঠিকঠাক মতন বুঝে নেব। আচ্ছা ঠিক আছে, তোরা যেটা ভালো মনে করিস, তাই না? হ্যাঁ, তাহলে তো এই গেল। ল, বিয়ে হয়ে গেলাম। ঠিক আছে, ওইটাই ঠিক। আজকে বিয়ে না? হ্যাঁ, বিয়ে। আয় রে আমার পাশে আয় মামনি, এ হাতটা ভালো করে ধর এখনি, হারানো সেদিনে চল চলে যাই, ছোট্টবেলা তোর ফিরিয়ে আনি। বাবা, তোমার প্রিয় সুগার ফ্রি ডাইজেস্টিভ বিস্কুট। আমি অনেক হ্যাপি। আপনাকে বিয়ে করার আমার ছোটবেলা থেকেই খুব ইচ্ছা। আমি জানি আমি শহরের মেয়েদের মতো অত স্মার্ট না, কিন্তু গ্রামের মেয়েরা অনেক খেয়াল যত্ন রাখতে পারে, ভালোবাসতে পারে। আমি আপনাকে ভালোবাসবো, যত্ন করব, খেয়াল রাখবো। হু হু করতেছেন কেন? হু ছাড়া কোনো কথা বলতে পারেন না? পারি, কিন্তু আমি যেটা বলবো সেটা আপনার ভালো লাগবে না। এই জন্য হুম হুম করাটাই বেটার, বুঝতে পারছেন? কি বুঝছেন? হুম হুম করতেছেন কেন? বলেন কি বুঝছেন? স্বামী যেটা বলে সেটাই রাইট। আপনি যদি আজকে আমাকে সত্যিটা না বলেন, আপনি কেন নাটকটা করছেন? আপনার বোনকে বিয়ে কত দূরের কথা, আমি এখন এখান থেকে চলে যাবো।
আমি জানি না আপনি আমার চাচা আর চাচিরে কি মনে করেন, তারা কিন্তু অনেক ভালো মানুষ। আমি যখন ছোট ছিলাম তখন একটা গাড়ি অ্যাক্সিডেন্টে আমার বাবা মা মারা যায়। এখনকার যুগে কেউ কোনো মায়ের দায়িত্ব নিতে চায় না, কিন্তু আমার চাচার চাচি নিছে। তারা আমারে পড়াশোনা করাইছে, নিজের মেয়েরে যেরকম করে মানুষ করে সেরকম করেই করছে। প্রত্যেকটা ঈদে যখন নিজের মেয়ের জন্য নতুন জামা কাপড় কিনতো, আমার জন্য ঠিক একই কাপড় কিনতো। তারা আমার কোনোদিন বুঝতে দেয় নাই আমি তাকে আপন মাইয়া না। আপনার আমার পছন্দ না ব্যাপারটা কিন্তু এরকম না। আমার বোন ছোটবেলা থেকে স্বপ্ন দেখে আপনার বউ হইব। আমি তো ওর স্বপ্ন ভাঙা দিতে পারি না, তাই না? আপনার কাছে হাত জোর করে একটু আমি মিনতি করতে চাই, আপনি এমন কিছু করেন না যেটাতে আমার চাচা আর চাচির মনে দাগ লাগে আর আমার বোনের স্বপ্ন ধ্বংস হয়ে যায়। কোন মুখে যে আমি তোর কাছে মাপ চামো বুঝে উঠতে পারতেছি না। শাহানা, দিন শেষে তো আমি মা। আমি যখন দেখতেছি আমার মেঘের স্বপ্ন সবকিছু ভাঙে যাইতেছে, আমি ন্যায় অন্যায় মাথা খাইয়া এমন একটা ভুল করে ফেলাইছি। শাহানা, দুলা ভাই, আপনারা আমার মাফ করে দেন। আর একটা কথা, সুমিত যখন বৃষ্টিরে পছন্দ করে তাইলে বৃষ্টির সাথে সুমিতের বিয়ে হোক। শোন, যা হবার তা তো হয়েই গেছে। আসলে এই ব্যাপারে আমরা যতই কথা বলবো ততই অস্বস্তি বাড়বে, কিন্তু বিয়েটা যেভাবে হওয়ার কথা ছিল সেভাবেই হবে। মানে মেঘি হবে আমার ছেলের বউ, ঠিক আছে?
ডাক্তার সাহেব। আপনার সুমিতা গার্জিয়ান? জি 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 জি, আমি ওর বাবা। কি অবস্থা আমার ছেলে? না না, দেখুন, ঘাবড়াবার কোনো কিছু নেই। পেশেন্ট এখন পুরোপুরি শঙ্কামুক্ত, তাছাড়া জ্ঞানও ফিরে এসেছে। চাইলে পেশেন্টকে বেডে নিলে আপনারা দেখাও করতে পারবেন, কিন্তু তার আগে আমার চেম্বারে একটু চলুন, কিছু জরুরি ব্যাপারে আপনাদের সাথে জানানো হচ্ছে। আসুন, বসুন। জি ডাক্তার সাহেব, বলেন কি হয়েছে আমার ছেলের? আসলে যা ভেবেছিলাম ঠিক তাই। আপনি ভেবেছিলেন মানে কি কি ভেবেছিলেন? দেখুন, পেশেন্ট অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে, কিন্তু তার কোমরের নিচে মানে লোয়ার ব্যাকে প্রচণ্ড আঘাত পেয়েছে। একটা বয়সে আসার পর সে স্বাভাবিকভাবে হাঁটা চলাফেরা করতে পারবে না, এমনকি স্বাভাবিক সংসারটা করা তার পক্ষে পসিবল হবে না। কেন ডাক্তার সাহেব? আসলে গুরুতর আঘাতের কারণে পেশেন্ট বাবা হওয়ার অ্যাবিলিটি পুরোপুরি হারিয়ে ফেলেছে। কি হয়েছে? মা, আমি সুমিতকে বিয়ে করতে পারবো না মা। কি কইতেছস তুই? হ্যাঁ মা, যে সুমিতকে নিয়ে আমি সংসার করার স্বপ্ন দেখছিলাম, ওই সংসারে আমার অনেকগুলা বাচ্চা কাচ্চা হওয়ার কথা ছিল মা। মা, আমি ওই সংসারে মা হইতে পারবো না। আমি সুমিতকে বিয়ে করতে পারবো না। আল্লাহ, কি কইতেছস? তোর মাথা মাথা ঠিক আছে? ওগো, এই সময় এমন কথা আমি কেমন করে কমু? আমি জানি না মা, তুমি ওদের কিভাবে বোঝাবে সেটা তোমার ব্যাপার। তোমার মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে মা। তুমি কি চাও তোমার মেয়ের জীবন নষ্ট হয়ে যাক মা? আমি দেখতাছি। মা, এক কাজ করো না, সুমিতের সাথে ঋতুর বিয়ে দিয়ে দাও। আর তাছাড়া সুমিত ঋতুকে পছন্দ করে মা, ঋতুর সাথে বিয়ে দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আর কান্দিস না তো, আমি দেখতেছি বিষয়টা। কান্দিস না কইলাম না? আর সবাই খাইছে? কি যে একটা ঘটনা ঘটে গেল। হ্যাঁ চাচি, আমাকে গ্রামে তো সচরাচর এরকম ঘটনা ঘটে না। ঠিকই কইছিস, নসিব নসিবে ছিল এই জন্য। একটা কথা কইতে। তুমি কি আমার কিছু বলতে চাও চাচি? কেমনি যে কই? আমি জানি তুমি আমার কি করবা। জানোস? কি জানোস? চাচি, মেঘ এখন আর সুমিত্র বিয়ে করতে চায় না, তাই না? ওর আসলে কোনো দোষ নাই চাচি। একটা মাইয়া সবসময় স্বপ্ন দেখে একটা ভালো জায়গায় তার বিয়ে হোক, বিয়ের পরে তার সন্তান হোক, সুন্দর একটা সংসার হোক। আমিও হয়তো এটাই চাইতাম, কিন্তু চাচি
তোমরা আমার জন্য যা করছো, তোম করে আল্লাহ আমার জীবনে রহমত হিসেবে পাঠাইছে। তোমরা যদি না থাকতে তাহলে আমি কত আগে কই ভাইসা চলে যাইতাম। তুমি কোনো চিন্তা করো না চাচি, আমি তোমার কথা চিন্তা করে হলেও এই বিয়েতে রাজি। কি করতেছিস তুই? বিয়াতে রাজি? কেমনি সম্ভব? কেমনে সম্ভব? কেমনে সম্ভব? কেমনে পারলি? আমি তোর এই ঋণ কেমন করে শোধ করবো মা? কেমন করে শোধ করবো? আমি অনেক দোয়া করি তোরে, আল্লাহ তোরে যেন ভালো রাখে। আয় রে আমার পাশে আয় মামনি, এ হাতটা ভালো করে ধর এখনি, হারানো সেদিনে চল চলে যাই, ছোট্টবেলা তোর ফিরিয়ে আনি। বাবা, তোমার প্রিয় সুগার ফ্রি ডাইজেস্টিভ বিস্কুট। ভয় পাচ্ছেন? লজ্জা পাচ্ছেন? একটু প্রশ্ন করি, বলেন তো আজকের রাতটাকে কি বলে? আরেকটা নাম আছে, কি বলেন তো? ফুলসজ্জা। আমি যদি এই দুইটা নাম চেঞ্জ করে দিই, আপনি কিছু মনে করবেন? আজকের রাতটার নাম গল্পের রাত। বিয়ের আগে তো আমরা কখনো গল্প করিনি, কেউ কাউকে জানেনি। আজকে গল্প করি। হ্যাঁ, আপনি অনেক সাহসী। এই যে এরকম একটা অ্যাক্সিডেন্ট করলাম আমি, আমার ইনজুরি, আমি কখনো বাবা হতে পারবো না, সব চিহ্ন দিতে রাজি হয়ে গেলেন, বিয়ে করে ফেললেন। তোমার চাচি বলছে যেন বিয়ে করছেন আমাকে? ও, তাহলে কালকে সকালে উঠে যদি চাচি বলে আমাকে ছেড়ে দিতে, ডিভোর্স দিয়ে দিতে, ওটা তো করবেন তাই না? না, করবেন না? চাচি এটা বলবে না। যদি বলে? আমি দিব না। কেন? কারণ এখন আমাদের বিয়ে হয়ে গেছে, আর আপনি আমার স্বামী। তাই আমার কি মনে জানেন, যে চাচির কথা শুনে চোখ বন্ধ করে আগুনে ঝাঁপ দিতে একটু সাহস লাগে।
দেখেন, আমার এই বাসা আসা থেকে আমাদের বিয়ের আজকের দিন পর্যন্ত অলরেডি অনেক মিথ্যা চলে আসছে আমাদের সামনে, তাই না? আপনার চাচি, আপনি, একের পর এক মিথ্যা। আমাকে একটু কথা দিবেন? আমরা যতদিন পর্যন্ত বেঁচে আছি, যতদিন পর্যন্ত এই সম্পর্কটা ঠিক আছে, আমরা কেউ কত মিথ্যা বলবো না, সবসময় সত্যি বলবো। আমি একটা সত্য বলবো, বড় সত্য। আমার যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল না, ওটা ট্রু, সত্য। কিন্তু ডক্টর যেসব অবজারভেশন দিয়েছে, যেমন আমার ইনজুরিজ, কখনো বাবা হতে না পারার কথা, এগুলো কিন্তু মিথ্যা। এরকম কিছুই হয়নি। তাহলে আপনি মিথ্যা কথা বলেন কেন? আমি তো বলিনি কিছুই, ডক্টর সেটা বলেছে। রিকোয়েস্ট করেছিলাম ভদ্রলোকের হাত পা ধরে, পূর্ব পরিচিত তো, রাজি করাতে একটু সুবিধা হয়েছে। কেন বলছেন? আমি আপনার বোনকে বিয়ে করতে চাইনি। কিন্তু ও তো আপনারা অনেক ভালোবাসে। মিথ্যা, ও আমাকে মোটেও ভালোবাসতো না। দেখেন, ভালোবাসার ব্যাপারটা না অনেক বড়, সবাই সবাইকে ভালোবাসতে পারে না, চাইলেই ভালোবাসা হয় না। আপনার বোন যদি সত্যি আমাকে ভালোবাসত, আমার এই দুর্ঘটনার কথা শোনার পর, আমি যে কখনো বাবা হতে পারবো না এটা শোনার পর, কি আমাকে ছেড়ে যেত? আপনাকে কি আমার সাথে বিয়ে দিত? দেখেন, সেলফিশরা ভালোবাসতে পারে না, ভালোবাসার জন্য মন অনেক বড় হতে হয়। আপনি না অনেক সরল, বুঝছেন? সবাই আপনাকে বোকা বানায় ফেলে। আচ্ছা, একটা কথা বলি, লাভের ফার্স্ট সাইড বোঝেন? প্রথম দেখা ভালোবাসা। আপনাকে যেদিন প্রথম দেখেছিলাম না, দেখার সাথে সাথে ভালোবেসে ফেলছে। আপনার আমাকে দেখে কেমন লাগছিল? ভালো লাগছে, দুলা ভাই হিসেবে। অন্য কোনোভাবে ভালো লাগে না। যখন শুনছিলাম আপনি আমার পছন্দ করেন, তখন একটু একটু লাগছিল, কিন্তু আমার বোনের কথা শুনতে পেলে আমি আর কিছু ভাবিনি। আপনার একটা কথা কই, আমি শুনছি আল্লাহ যাকে বাবা মা নিয়ে যায়, পরে একটা সময় তাদের জীবনে আল্লাহ একটা উপহার পাঠায়। আপনি হলেন আমার জীবনের সব থেকে সুন্দর। চোখ বন্ধ করো, বড় করতে বলিনি, বন্ধ করো।